নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আবারও অনুষ্ঠিত হতে চলেছে জনকল্যাণ শিবির। এই শিবির চলবে 15ই জুন থেকে 17ই জুন 2026 পর্যন্ত। এই ক্যাম্পে সাধারণ মানুষ একসঙ্গে বহু সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। শুধু আবেদনই নয়, অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান, ডকুমেন্ট সংশোধন, নতুন আবেদন এবং বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধাও পাওয়া যাবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 55টি প্রকল্প ও পরিষেবা এই ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। প্রথমে কৃষি বিভাগ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি অবকাঠামো তহবিল, সয়েল হেলথ কার্ড, কৃষি যন্ত্রপাতির জন্য সহায়তা। শিক্ষা বিভাগে থাকছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জয় জোহর, তপশিলি বন্ধু। স্বাস্থ্য বিভাগে থাকছে আয়ুষ্মান ভারত কার্ড, স্বাস্থ্যসাথী সংক্রান্ত পরিষেবা, জননী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। সামাজিক সুরক্ষার মধ্যে থাকছে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা যেটাকে বলা হচ্ছে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি অর্থাৎ NSAP। খাদ্য সরবরাহ বিভাগের আন্ডারে থাকছে রেশন কার্ড, খাদ্য সুরক্ষা যোজনা, রেশন সংক্রান্ত সংশোধন। আবাসন পরিকাঠামোয় থাকছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, গ্রামীণ ও শহরে আবাসন প্রকল্প। নারী ও শিশু কল্যাণ দপ্তরের থেকে থাকছে কন্যাশ্রী, রূপশ্রী, সুকন্যা সমৃদ্ধি যোজনা। শ্রম ও কর্মসংস্থান, শ্রমযোগে মানধন যোজনা, শ্রম কার্ড, মাইগ্রেন্ট ওয়ার্কার পরিষেবা, উৎকর্ষ বাংলা, কর্মসংস্থান ব্যাংক অর্থাৎ সেই এমপ্লয়মেন্ট ব্যাংক। অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার মধ্যে থাকছে আধার আপডেট, আধার সিডিং, ভোটার কার্ড সংক্রান্ত কাজ, কাস্ট সার্টিফিকেট, জন্ম সনদ, মৃত্যু সনদ, ল্যান্ড রেকর্ড সংশোধন, পাট্টা আবেদন, জব কার্ড, PMEGP, মুদ্রা লোন, PM বিশ্বকর্মা, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম। এইবার আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে এখানে কি অন্নপূর্ণা যোজনা আর সবচেয়ে অপেক্ষিত যে প্রকল্পের কথা বলা হচ্ছে অর্থাৎ যুবশক্তি প্রকল্পর কাজ কি এই ক্যাম্পে হবে? হ্যাঁ, অবশ্যই সেই রকম বলেই উল্লেখ করা রয়েছে। এই ক্যাম্পে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, রেশন কার্ড, সংশ্লিষ্ট প্রকল্পের প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ অবশ্যই আপনার নামে কোনো জমি থাকলে সেই জমির পর্চা, আসল এবং জেরক্স কপি নিয়ে যাবেন। এটি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর যারা যুবশক্তির জন্য অ্যাপ্লাই করছেন তারাও কিন্তু এই সকল ডেটা নিয়ে তবেই জনকল্যাণ শিবিরে উপস্থিত হবেন, না হলে কিন্তু আপনাকে ফিরে আসতে হবে। তবে চিন্তার কারণ নেই, জনকল্যাণ শিবির 3 দিন ধরে আয়োজন করা হয়েছে অর্থাৎ 15, 16 ও 17 তারিখ। আপনার জেলায়, আপনার পৌরসভায় বা আপনার পঞ্চায়েতে কোথায় এই শিবির হচ্ছে সেই বিষয়ে একটু নজর রাখুন বা একটু খোঁজ খবর করুন। সরকারি নির্দেশ অনুযায়ী বড় বিডিও অফিস এলাকায় একাধিক ক্যাম্প এবং ছোট বিডিও অফিস এলাকায় অন্তত একটি ক্যাম্প হবে। তাই আপনার এলাকায় ক্যাম্প কোথায় বসবে তা আগে থেকেই জেনে নিন। যে সমস্ত মানুষ এখনও বিভিন্ন সরকারের প্রকল্পের সুবিধা পাননি তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই 15, 16 ও 17 জুন আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবিরে গিয়ে প্রয়োজনীয় আবেদন সম্পূর্ণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।